গাজায় ঘোষণা দিয়ে যুদ্ধে নামার পর থেকে স্বাধীনতাকামী হামাসের বিরুদ্ধে এখনো ফলপ্রসূ কিছুই অর্জন করতে পারেনি দখলদার ইসরায়েল। উল্টো হামাসের ফাঁদে পা দিয়ে প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সেনারা। আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধের পরিবর্তে গেরিলা কৌশলে জবাব দিয়ে যাচ্ছে হামাস। ইসরায়েলি সেনাদের ঘায়েল করতে রাফাহ জুড়ে পাতা হয়েছে অসংখ্য ফাঁদ, আর এই ফাঁদে পা রাখতেই বিস্ফোরণে প্রাণ হারিয়েছে আরো 2 ইসরায়েলি সেনা। ইসরায়েল স্বীকার করেছে যে রাফার আল জানিনা পাড়ায় একটি ভবনের সুড়ঙ্গ তল্লাশি করছিল তাদের বাহিনী, আর এই সময়েই ঘটে বিস্ফোরণ। এতে প্রাণ হারায় কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের ইয়াহালুম ইউনিটের কর্মকর্তা ক্যাপ্টেন নোয়াম রভিদ ও সার্জেন্ট ইয়ালি সেরর। এদিকে গত শনিবার গাজার পূর্বাঞ্চলের দারাজ ও তুফাহ পাড়ায় সেনা শিবিরের বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা আহত হয়। 2023 সালের 7 অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধে এখনো পর্যন্ত 853 সেনার মৃত্যুর খবর স্বীকার করেছে ইসরায়েল। গত 18 মার্চ থেকে গাজায় ইসরায়েলের পূর্ণমাত্রার আক্রমণ পুনরায় শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা 6 জন। এছাড়া ইসরায়েলের সরকারি পরিসংখ্যান বলছে এই যুদ্ধে এখনো পর্যন্ত তাদের 5758 সৈন্য আহত হয়েছেন। এই অবস্থায় রিজার্ভ সৈন্যদের তলব করেছে ইসরায়েল। হামাসকে জবাব দিতে বৃহত্তর স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তারা। গত মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় পুনরায় হামাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটির গেরিলা কৌশলের কারণেই এতদিনেও নিজেদের পক্ষে ফলাফল বয়ে আনতে পারেনি ইহুদিবাদীরা।